বন্ধুগণ, আপনারা শুনেছেন ব্রাদার রাহুল হোসেনের কথা। সে কেমনভাবে আসলো, আর পশ্চিমবঙ্গে তাকে কেউ চেনে না, আর একেবারে পূর্ববঙ্গে গিয়ে বড় আলেম সেজে গেল। সে কিভাবে, তার চরিত্র আমারই এক শিষ্য পবিত্র আর্য, তার মুখে শুনুন কে সেই রাহুল হোসেন। রাহুলটা কেন, ব্রাদারটা কেন এবং হোসেনটা কেন, তিন ভাগে কি করে আসলো, সেটা একেবারে ডিকশনারি দিয়ে প্রমাণিত হবে। আপনারা শুনে দেখুন। ধন্যবাদ। নমস্কার ধর্মপ্রেমী সজ্জন মিত্রগণ, আজ আপনাদের সঙ্গে পরিচয় করাতে চলেছি একজন অলৌকিক ব্যক্তির, যার নাম শুনলে আপনারা চিন্তায় পড়ে যাবেন যে এই ব্যক্তি আসলে চাইছেটা কি আর করবেটা কি, আসলে এই বিষয়ে কি বোঝাতে চাইছে। আপনারা খুব চিন্তায় পড়ে যাবেন। তো চলুন এই ব্যক্তির ছবিটি আগে আমরা দেখে নিই। মিত্রগণ দেখুন, এই যে সেই ব্যক্তি, এই ব্যক্তির ছবিটি আপনারা লক্ষ্য করুন। স্পষ্ট বোঝা যাচ্ছে উনি একজন মুসলিম বক্তা, কেননা মুসলিমদের যে বহিঃপ্রকাশ শারীরিক ডিজাইন হয়, এর মধ্যে সেটাই বিদ্যমান আছে। তো সেখান থেকে স্পষ্ট হয়ে যায় তিনি একজন মুসলিম বক্তা, অর্থাৎ মুসলমান। কিন্তু ওনার নামটা যখন আপনারা পড়বেন আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, এখানে নামটা স্পষ্ট লেখা আছে, ব্রাদার রাহুল হোসেন। আশ্চর্য লাগছে না যে এটা মুসলমানদের নাম কি করে হয়ে গেল? তো চলুন নামটাকে একটু ভেঙে দেখি। দেখুন, নামটাকে যদি তিন ভাগে ভাগ করা যায় তাহলে আসে ব্রাদার, রাহুল আর হোসেন। তো ব্রাদার ব্রাদার এই শব্দটি কিন্তু খ্রিস্টানরা ব্যবহার করে থাকে, এটা কিন্তু মুসলমানরা ব্যবহার করে থাকে না, এটা খ্রিস্টানরাই ব্যবহার করে থাকে। আর রাহুল, এই রাহুল নামটা কিন্তু হিন্দুদের ছেলেদেরই হয়, কোনো মুসলমানদের ছেলেদের নাম রাহুল হয় না। এটা আপনারা যাচাই করে দেখবেন, এটাই সত্য। আর হোসেন, এ তো মুসলমানদের নাম। তো এই যে তিনটে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, তিনটে জড়িয়ে একটা মিক্সচার করে উনি একটা নতুন মানুষ গঠন হয়েছেন। তো এই যে ইনি গঠন হয়েছেন, গঠন হয়ে যেটা হলো সেটা যদি আমরা একটু বিচার করি দেখবেন, আমরা সাধারণ জ্ঞানেই বলি যে কেউ দু নৌকায় পা দেবেন না, কেননা দু নৌকায় পা দিলে তার পরিস্থিতি কি হয় সে আমরা সবাই জানি। তো এই ব্যক্তি তিন নৌকায় পা দিয়ে রেখেছে, পা তো তিনটে হয় না, তো সেখানে হয়তো এমন করেছে দু নৌকায় দুটো পা আর এক নৌকায় মাথা। দু নৌকায় পা দিলেই যদি কি হাল হয় সাধারণ মানুষ সবাই জানে, তো তিন নৌকায় সাহারা নিয়ে থাকলে তাহলে কি অবস্থা হতে পারে তার, সে আপনারা কল্পনা করলে স্পষ্ট বুঝতে পারবেন। যাই হোক, এই যে ব্যক্তির এই অলৌকিক নাম, এই অলৌকিক নামে বারবার ডাকা একটা খুব কষ্টকর বিষয়। তো এই জন্যে আমি ওনাকে ভালোবেসে একটি নাম দিলাম, নামটি হচ্ছে মিক্সচার দাদা। ব্যাপারটা একই, ওখানে তিনটে নাম জুড়ে জুড়ে বলতে হবে, সেই মিক্সচার করেই বলতে হবে, তার থেকে মিক্সচার দাদাই বলে দিলাম আপনাকে। আশা করি আপনিও অসন্তুষ্ট হবেন না। তো এই মিক্সচার দাদার যেসব সুপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ আছেন তাদেরকে আমি বলছি, আপনারা দয়া করে আপনাদের মস্তিষ্কের তালাটা খুলে ফেলুন, আর আমি যে কথাগুলো বলছি বিচারপূর্বক শুনুন এবং গ্রহণ করুন, আর বাস্তব সত্য মিথ্যা যাচাই করতে শিখুন। কেবল অন্ধবিশ্বাস করবেন না। এই কারণেই আমি আপনাদের মস্তিষ্কের তালাটা আগে খুলতে বলেছি, কেননা মস্তিষ্কের তালা না খুললে কিছুই বুঝতে পারবেন না, সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তো এবার কেন খুলতে বলেছি
আর কেন বিচারপূর্বক জানতে বলেছি সেটা আমি আলোচনা করছি। একেবারে নিষ্পক্ষ হয়ে আলোচনা শুনবেন আর আপনারা বিচার করবেন। এই যে ব্যক্তি মিকচার দাদা, তো মিকচার দাদার কিছু সত্য আমি তুলে ধরি। দেখুন, বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ায় ফেমাস হতে গেলে কিছু নিয়ম ফলো করলেই ফেমাস হয়ে যাওয়া যায় খুব তাড়াতাড়ি। তা কেমন? তা হচ্ছে, কোনো একজন বিখ্যাত ব্যক্তি যদি তার পিছনে পড়ে যাওয়া যায়, তো তার তো অনেক ফলোয়ার্স থাকে, ভিউয়ার্স থাকে, তো তার পিছনে পড়ে গেলেই যে ব্যক্তি পড়বে তারও কিছু ভিউয়ার্স বেড়ে যাবে, ব্যাস ফেমাস হওয়ার প্রথম পদক্ষেপ। আর তিনি ভুল বলুক আর ঠিক বলুক, যাই বলুক না কেন, কোনো এক সম্প্রদায়ের ঠিক ভালো লেগে যাবে আর সেই সম্প্রদায় তাকে অ্যাকসেপ্ট করে নেবে। তো বিষয়টি হয়েছে এমন, ইনি ঠিক এই পদ্ধতি অবলম্বন করেছেন। তো এই পদ্ধতি উনি শিখলেন কোথায়? এটি একটি খুব প্রশ্ন। তো ইনি শিখলেন কোথায়, এইটা যদি আমি আলোচনা করি আপনারা অবাক হয়ে যাবেন যিনি আসলে কি ব্যক্তি। ইনি হচ্ছেন, যখন ইসলাম বক্তা হয়েছেন তার আগের যে জীবন, ইনি একটি জীবিকা নির্বাহ করার জন্য একটি কাজ করতেন। কাজটি কেমন? মোবাইলে গান ভিডিও ডাউনলোড করতেন। এই ডাউনলোডেরই ওনার দোকান ছিল। তো এই ডাউনলোডের যে বিষয়গুলো, তো ব্যবসাটা কেমন স্টাইলের, যে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট, কোন ওয়েবসাইটে কত মজাদার কত রসালো ভিডিও পাওয়া যায়, যেসব ভিডিও যুবতীরা দেখে রাত জেগে অনেক আকর্ষণীয় হয়ে উঠবে, এই ধরনের যত প্রকার ভিডিও কে কেমন ভাবে বানাচ্ছে, কোন কোন স্টার আছে, তার কোন কোন স্টারের কত মজাদার ভিডিও, এইসব কিন্তু খুঁজতে হবে, কেননা ওটাই তার ব্যবসা। তো ওনার কাজই ছিল এই, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সেই সব ওয়েবসাইটের মজাদার রসালো ভিডিও, যা যুবক যুবতীরা অনেক খরচা করে কিনে নিয়ে যাবে তার কাছ থেকে, তার মেমোরিতে ডাউনলোড করে নিয়ে যাবে রাত জেগে দেখার জন্য। তো এইসব ছিল ওনার ব্যবসা। তো এইসব বিষয়ে ওনার অভিজ্ঞতা খুব ভালো ছিল। তো এই যে ইন্টারনেট ব্যবহার করতে করতে উনি সোশ্যাল মিডিয়া সম্পর্কেও না অনেক আইডিয়া হয়ে গেছিল না। তো সেই পদ্ধতিটা ওনার বাস্তব জীবনে কাজে লাগিয়েছে। তো কেন কাজে লাগিয়েছে? কেননা আপনারা সকলেই জানেন যে যখন থেকে জিও সিম চলে এসছে, তখন থেকে ডাউনলোডের বাজার একেবারেই মন্দা হয়ে গেছে। আপনারা সকলেই জানেন। এখন আগে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে একটা করে ওই ডাউনলোডের দোকান থাকতো, যেখানে দেখবেন যুবক যুবতীর ভিড় পড়ে যেত, দাদা আমাকে আগে দিন, দাদা আমাকে আগে দিন, দাদা আগের দিনের গুলো দেখা হয়ে গেছে, আজকের গুলোর দিন, এই ধরনের জিনিসগুলো থাকতো। তো এখন দেখবেন কোথাও গিয়ে খুঁজে পাবেন না সেসব দোকানগুলো, মানে এদের ব্যবসা মন্দা হয়ে গেছে। তো কি করে খাবে? কিছু তো করে খেতে হবে। তো ইনি এই পথটা অবলম্বন করলেন, কেননা ইনি জানেন এই পথটা খুব সহজে ইনকামের লাইন হয় এটা। কেননা কোনো এক শ্রেণী উল্টো পাল্টা বললো, কোনো এক শ্রেণী আমাকে ঠিক গ্রহণ করে নেবে। আর যদি কোনো মহান বক্তার পিছনে আমি পড়ে যাই, তাহলে তো সোনায় সোহাগা। যদি কোনো একটা সম্প্রদায় আমাকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তো আমার সোনায় সোহাগা। কোথাও গিয়ে জলসা মাহফিল যদি করি, তাহলে আর প্রচুর টাকার ব্যাপার। কেন বেকার এইসব নেট নিয়ে বসে থাকবো, এমনি ব্যবসা মন্দা। তো তখন ইনি এই পদ্ধতি অবলম্বন করলেন। তো অবলম্বন করে কি করলেন, যে হিন্দুদের যেসব বিভিন্ন শাস্ত্র, সেই সব একটু ঘাটাঘাটি শুরু করলেন। ঘাটাঘাটি শুরু করে সেখান থেকে বিভিন্ন তথ্য দিয়ে এবার ব্যবসা শুরুয়াত উনি করলেন। তো ব্যবসা শুরুয়াত করার পরে উনি খুঁজে বেড়াচ্ছিলেন যে ফেমাস হওয়ার জন্য কোন ব্যক্তি সাহারা নিতে হবে। তো তখন উনি খুঁজে দেখলেন যে বিশ্ববিখ্যাত একজন পণ্ডিত মহেন্দ্রপাল আর্য, যিনি সমস্ত বিশ্বকে চ্যালেঞ্জ করে রেখেছেন ডিবেটের জন্য। সেই ব্যক্তির সামনে বড় বড় আলেম, ইসলামের বড় বড় বিদ্বান, যারা কোরআনকে অনুবাদ পর্যন্ত করেছে,
এত বড় বড় বিদ্বান, তারা পর্যন্ত আসতে তাদের ভয় লাগে এই মহেন্দ্রপাল আর্যজির সামনে আসতে। তো ইনি দেখলেন এই একজন মহা ব্যক্তি, যাকে নিয়ে যদি একটু টিপ্পনী করা যায় তাহলে আমি খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। তো তিনি মহেন্দ্রপাল আর্যজির যে ভিডিও, সেই সব ভিডিও নিয়ে টিপ্পনী করা শুরু করেছেন আর তার পিছনে পড়লেন। কিন্তু এখানে একটি হাস্যকর বিষয় হলো যে তিনি তো এত বড় পণ্ডিতের পিছনে পড়েছেন, তো তার মধ্যে কতটা কি জ্ঞান হয়েছে এটাও তো একটি জানার বিষয় না। একটা পণ্ডিতের সঙ্গে যখন সে আলোচনা করবেন কিংবা তাকে নিয়ে সমালোচনা করবেন, তার জন্য তো তার একটা সাধারণ একটা বিদ্যা থাকা প্রয়োজন না। তো ইনি এইসব বিষয়ে ভাবেননি। এনার মূল উদ্দেশ্য ইনি ব্যবসায় ভালো ইনকাম করবেন, ব্যাস। তাতে মানুষ অন্ধকারে পড়ে যাক, মানে এনার যারা ফলোয়ার্স হবে তারা এইসব ভুল পথে চালনা হয়ে যাবে। তো এনার এইসব দিকে লক্ষ্য নেই যে উনি ওনার ব্যবসা ঠিক চালিয়ে যাবে, ফেমাস হয়ে যাবে আর ওনার ইনকামও বেড়ে যাবে। তাতে যদি তার ফলোয়ার্সরা ভুল পথে চালনা হবে, ওনার এইসব বিষয়ে কোনো ধারণা নেই, মানে ধারণা নেই বলা ভুল, ওনার এইসব বিষয়ে কোনো রকম ইচ্ছা নেই, ইন্টারেস্ট নেই যে তারা গোল্লায় যাক, আমার তো ইনকাম হচ্ছে। তো এই বিষয়ে তিনি খুব গুরুত্ব দিয়ে কাজ করতে শুরু করলেন। তো এইবার চলুন ইনি যে কথাগুলো বলেন, আচ্ছা মিত্রগণ, আপনারা সাধারণ জ্ঞানে দেখবেন। এবং আরো বলছি যে ওই মিক্সচার দাদার যারা সুপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ আছেন তাদের উদ্দেশ্য বলছি, আপনারা একটু সাধারণ জ্ঞান দিয়ে বিচার করবেন যে আমরা বাংলা ভাষার যেভাবে সেভাবে কথা বলতেই পারি, কিন্তু যখন আমি একটা সম্প্রদায়ের হয়ে বক্তৃতা দেব, অর্থাৎ বক্তা হয়ে দাঁড়াবো, তো তখন আমার ভাষা তো অবশ্যই শুদ্ধ হওয়া প্রয়োজন। আমার ভাষা যদি শুদ্ধ না হয় তাহলে তো লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ায় না, হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই ব্যক্তি সম্পূর্ণ হাস্যকর ভাবে কিছু কিছু কথা বলেন যেগুলো কখনোই মেনে নেওয়া যায় না। এনার এখনো বাংলা ভাষার জ্ঞান হয়নি। যদি একজন হিন্দি ব্যক্তি বাংলাতে কথা বলেন তার বাংলায় সমস্যা হলে মেনে নেওয়া যায়, যদি একজন আসামি ব্যক্তি বাংলায় কথা বলেন সমস্যা হয় মেনে নেওয়া যায়, কিন্তু একজন বাঙালি হয়ে বাংলা ভাষার শুদ্ধতা যদি সে না জানে তাহলে এর থেকে লজ্জা আর কি হতে পারে। এনার এটাও জ্ঞান নেই যে একটা অক্ষর যদি এদিক ওদিক হয়ে যায় তো মানে বদলে যেতে পারে। একটা আকার হস্যিকার ইকার উকার যদি পাল্টে যায় তো মানে আলাদা হয়ে যেতে পারে এবং আসমান জমিনের মতো ফারাক হয়ে যেতে পারে। এনার এই সাধারণ জ্ঞানটুকু এখনো তৈরি হয়নি। চলুন সেইটাই আপনাদেরকে এখন দেখাবো। মুর্শিদাবাদ থেকে বলছি দাদা, মুর্শিদাবাদ থেকে। कौन बोल रहे हैं आप? আচ্ছা, যে তিনি ডক্টর জাকির নাইকের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেননি, তার মানে বুঝতে পারছেন তিনি ডক্টর জাকির নাইক তাকে দিয়েছে, চিঠি পাঠিয়েছেন, ডাকে করে চিঠি পাঠিয়েছেন, কিন্তু মহেন্দ্রপাল আরিয়াজি নিজে আসেননি, নিজে ডক্টর জাকির নাইকের কাছে ভয়ে যায়নি আর নিজে অপপ্রচার করেছে, ডক্টর জাকির নাইক নাকি ভয়ে পালিয়েছে। আজীব ব্যাপার। এই ব্যক্তি মহেন্দ্রপাল আরিয়া তার জ্ঞানের যা দৈনতা আপনারা দেখেছেন, এখান থেকে ডক্টর জাকির নাইক নাকি ভয় করবে। আজীব ব্যাপার। শুনিয়ে কি লাভ হবে? এখন আপনি নির্ণয় নিয়েছেন, ঠিক আছে। তিনি বারবার বলছেন ব্রাদার রাহুলের সঙ্গে তিনি বসবেন না, অন্য কোন মৌলানার সঙ্গে তিনি বসবেন, কারণ তিনি জানেন মৌলানারা আসলে বেদ শাস্ত্র সম্পর্কে কিছু জানে না, হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে কিছু জানে না। কিন্তু ব্রাদার রাহুল হিন্দু ধর্মশাস্ত্র জানে, কোরআনও জানে, বাইবেলও জানে। এই জন্য ব্রাদার রাহুলের কাছে আসতে মহেন্দ্রপাল আরিয়াজির এত অ্যালার্জি। উনি মৌলানাদের সঙ্গে বিতর্ক করবেন। আরে দাদা, মৌলানাদের সঙ্গে বিতর্ক কেন করবেন? বিতর্ক হয় বিতর্কিকের সঙ্গে, যে ডিবেট করতে পারে, যে ডিবেটের কৌশল জানে তার সঙ্গে। আপনি মৌলানা যাকে তাকে ধরে নিয়ে আপনি বিতর্ক করবেন, এটা হয়? আজীব ব্যাপার। আমি যদি এখন বলি যে ওই আপনাদের বড় যারা মিত্রগণ, আপনারা শুনলেন
ইনি বারবার একটি কথা বলতে চাইছেন যে আজীব ব্যাপার, আজীব ব্যাপার, আজীব ব্যাপার। মাথা খারাপ করে দিচ্ছে এক কথা বারবার বলতে বলতে। আরে ইনি যে আজীব ব্যাপার করছে, আজীব কথাটার মানে কি ইনি জানে? ইনি যে এতটাই মূর্খ, আর বাংলা ভাষা নিজের মাতৃভাষাকে এখনো শেখেনি। তিনি চলেছেন বক্তৃতা দিতে, তিনি চলেছেন একটা সম্প্রদায়ের হয়ে ডিবেট করতে বড় বড় পণ্ডিতের সঙ্গে। আচ্ছা, এর থেকে হাস্যকর আর কি হতে পারে? যদি এই ব্যক্তিগুলোকে যদি বিদ্বান মনে করেন, তাহলে মূর্খ কাকে বলবেন? তো চলুন আমি আরো এর খোলাসা করছি। ইনি যে আজীব ব্যাপার করছেন, আপনারা অনেকে হয়তো ভাববেন যে হ্যাঁ, এটা হতেই পারে, আজব ব্যাপারটাকে আজীব ব্যাপার বলাই যায়। কিন্তু আমি আপনাদেরকে পুরো অভিধান অর্থাৎ ডিকশনারি, বাংলার যে ডিকশনারি, সেই ডিকশনারি থেকে আপনাদেরকে দেখাতে চাই যে আজব ব্যাপার আর আজীব ব্যাপারের মধ্যে কতটা পার্থক্য। ইনি যে জায়গাটায় আজব ব্যাপার কথাটা বলতে চাইছেন, অর্থাৎ আমরা কি জানি যে এই ব্যক্তিটা আজব কথা বললো, তার মানে কি এই ব্যক্তিটা একটি অবাস্তব কথা বলতে চাইছে। কিন্তু সেখানে যদি আজীব কথাটা বলি, তাহলে সেই মানেটা কি দাঁড়ায় চলুন আপনাদেরকে দেখাবো। দেখুন মিত্রগণ, এটা হচ্ছে বাংলা ডিকশনারি, অভিনব বাংলা অভিধান। তো এখানে আয়ের যে লিস্ট আছে, সেখানে দেখুন, এখানে ভালোভাবে দেখুন। আজব মানে হচ্ছে অদ্ভুত। মানে উনি যদি বলতে চান যে এই ব্যক্তির কথাগুলো মেনে নেওয়া যাচ্ছে না, ইনি আজব কথা বলছেন, তাহলে কথাটা ঠিক দাঁড়াবে। কিন্তু উনি বলছে দেখুন আজীব। দেখুন এই আজীব শব্দটা এখানে দেখুন। আজীব শব্দের অর্থ হচ্ছে যা দ্বারা জীবন ধারণ করা যায়। তাহলে ওনার কথা অনুযায়ী যদি আজীব কথাটা উনি ঠিক বলে থাকেন, তাহলে এটাই হবে যে মহেন্দ্রপাল আর্যজি যে কথাগুলো বলছেন সেগুলি ধারণ করা যায়, সেগুলি গ্রহণযোগ্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মূর্খ ব্যক্তি কি বলতে গিয়ে কি বলে ফেললেন। উনি মহেন্দ্রপাল আর্যের নামে বদনাম করতে গিয়ে মহেন্দ্রপাল আর্যের যে কথাবার্তা তা ধারণযোগ্য প্রমাণ করে দিয়েছেন। আচ্ছা, কি আপনারাই বিচার করুন এর। যাই হোক, এইবার আমি চলছি অন্য কথায়। মিত্রগণ, ইনি যে ধরনের জ্ঞান এক জায়গায় করে বড় বড় ভাষণ মেরে মুসলমানদের বোকা বানিয়ে চলেছে, সেই জ্ঞান সম্পর্কে একটু আলোচনা করি আসুন। এনার জ্ঞান হচ্ছে, ইনি ভালো করে জানেন যে মুসলমানরা হিন্দু শাস্ত্র সম্পর্কে অতটা অবগত নয়। কিন্তু বেশিরভাগ মুসলমানদের সামনে যদি হিন্দু শাস্ত্রের মধ্যে ভুলভাল যদি একটু দেখানো যায়, তাহলে তাদের কাছে খুব ফেমাস হওয়া যাবে। তো ইনি সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে কি করেছে, হিন্দুদের যে পৌরাণিক পুস্তকগুলো আছে, যেখানে অবৈজ্ঞানিক অবাস্তব যেসব কথাবার্তা লেখা আছে, যেগুলি সনাতন ধর্মে গ্রহণযোগ্য নয়, যেসব পুস্তক, যেগুলি মানে ভণ্ড ব্রাহ্মণদের লেখা, যেসব যারা ব্রাহ্মণ ছিল না অথচ নকল ব্রাহ্মণ ছিল, তাদের যে বিভিন্ন তাদের ব্যবসা চালানোর জন্য যেসব পুস্তক লিখেছিল, সেই সব পুস্তক থেকে কিছু কিছু শ্লোক তিনি বের করে মুসলমানদেরকে বোকা বানাচ্ছেন। তো আমি এখানে একটি কথা বলি যে ইনি যে প্রমাণগুলো দেখাচ্ছেন, সেইগুলো দেখে আশ্চর্য হওয়ার কিছুই নেই। কেননা ইনি তো একজন মুসলমান। তো ইনি কিছু প্রমাণ দেখাচ্ছে, তাতে এত আকর্ষণ হয়ে চলেছেন আপনারা। তো আপনারা আমার কথা শুনে আরো অবাক হয়ে যাবেন। আপনাদের হয়তো জানা নেই, আপনাদের বলতে আমি বলতে চাইছি যে এই মিকচাঁদ দাদার যে সুপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এনার যে জ্ঞানটা দেখে আপনারা অবাক হয়ে চলেছেন না, আপনারা আরো অবাক হয়ে যাবেন। আমাদের যে আর্য সমাজ, যারা বেদ প্রচারক, তারা
বহু বছর পূর্বে এই পৌরাণিক যেসব পুস্তক তৈরি হয়েছে তার খণ্ডন একেবারে যথাযথভাবে করে গেছেন, এবং সেটা কোনো ছোটখাটো খণ্ডন নয়, একেবারেই খণ্ডন, যে খণ্ডন পড়লে এইসব পুস্তকগুলি একেবারেই মূল্যহীন হয়ে পড়ে। তো তারা যতটা খণ্ডন করে গেছেন সেই খণ্ডনের এক বিন্দু হয়তো উনি শিখেছেন, সেই শিক্ষা নিয়েই উনি ব্যবসায় নেমে পড়েছেন। যেগুলি সনাতন ধর্মে গ্রহণযোগ্য নয় উনি সেইগুলোকে নিয়েই মুসলমানদেরকে বোকা বানাচ্ছে। দেখো যে সনাতন ধর্মে এইসব কথা বলা হয়, আর তারাও দেখছে বাপরে আমাদের মাঝে তো একজন বড় বিদ্বান চলে এসেছেন, তো এনার ওয়াজ মাহফিলে নিশ্চয়ই রেটটা বেশি দেওয়া উচিত। আপনারা হয়তো এমন ভাবছেন, কিন্তু আমি আপনাদেরকে দুটো বইয়ের ছবি দেখাই, যে বইয়ের ছবি দুটো দেখানোর পরে আলোচনা করছি। দাঁড়ান, দেখুন মিত্রগণ, এই পুস্তকটির নাম হচ্ছে সত্যাত্ম প্রকাশ, ঋষি দয়ানন্দ সরস্বতী লিখেছেন। তো এই পুস্তকের একাদশ সমুল্লাসে পৌরাণিকদেরকে যথাযথ খণ্ডন করে দেওয়া হয়েছে। পৌরাণিকদের যে পুস্তক সেখানে যা যা অবৈজ্ঞানিক, অমানবিক, অবাস্তব কথা আছে যথাযথভাবে খণ্ডন করে দেওয়া হয়েছে, এবং ইনি স্পষ্ট করে দিয়েছেন যে এইসব পুস্তক সনাতন ধর্মে গ্রহণযোগ্য পুস্তক নয়, এবং এটি আজকের দিনের পুস্তক নয়, এটি অনেক বছর হয়ে গেছে। রাহুলের বাবারও হয়তো তখন জন্ম হয়নি। তো আরো একটি পুস্তক দেখাচ্ছি, বর্তমানে একজন লিখেছেন। দেখুন, এই পুস্তকটির নাম হচ্ছে बोलो किधर जाओगे, লিখেছেন আচার্য অগ্নিব্রত নৈষ্ঠিক। ইনিও পৌরাণিকদেরকে একেবারেই কটাক্ষ করে আর পৌরাণিক পুস্তকগুলোকে গাল গল্প হিসেবে প্রমাণ করে দিয়েছেন। তো আমাদের সনাতন ধর্মের যে বিদ্বান তারাই যদি এইসবগুলোকে প্রমাণ করে রাখেন, পৌরাণিক পুস্তকগুলোকে যদি গ্রহণযোগ্য নয় এটা যদি প্রমাণ করে রাখেন, তাহলে উনি একজন মুসলিম হয়ে সেই সব পুস্তকগুলোকে রেফারেন্স কিভাবে দেন? ওনার যেসব সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আছেন, আপনারা ভালো করে এই বিষয়টি ধ্যান দিয়ে শুনুন, আপনাদেরকে কিভাবে মূর্খ বানাচ্ছে। যে পুস্তকগুলি আমাদের সনাতন ধর্মে গ্রহণযোগ্য নয় ও সেই পুস্তকগুলি দেখেই আপনাদেরকে ঠকাচ্ছে। যে পুস্তকগুলি গ্রহণযোগ্য সেই পুস্তক থেকে কিন্তু ওর দেখানোর ক্ষমতা নেই। আর ওনাকে হয়তো ভাবছেন যে উনি অনেক বিদ্যা অর্জন করে ফেলেছে হিন্দুদের শাস্ত্রে, কিন্তু আদৌ এসব নয়। এইসব যে পুস্তকগুলো আছে এইসব পুস্তকে তো পুরো পয়েন্ট পয়েন্ট করে তুলে দেওয়া হয়েছে। তো এইসব পয়েন্টও দু চারটে শিখে সেই সবগুলো নিয়ে বলছে। ওকে এখনো সংস্কৃত একটা উচ্চারণ জানে না ভালো করে। এর প্রমাণ আমি পরবর্তী ভিডিওতে দেব, আপনারা দেখবেন। ও সংস্কৃত উচ্চারণ জানে না, ও পড়বে কি করে? ও কেবলমাত্র এইসব বই থেকে দু চারটে উদ্ধৃতিকে তুলে নিয়ে সেইগুলোকে আপনাদেরকে শুনিয়ে বোকা বানাচ্ছে। আর আপনারা যথেষ্ট বুদ্ধিশীল মানুষ আপনারাও হবেন, কারণ সবাই তো আর বোকা হয় না। তো আপনারা বিচারপূর্বক দেখবেন এই ব্যক্তিকে। এবার আসুন, এনার যে মূল উদ্দেশ্য, ইনি এইসবের মাধ্যমে ইনি যে উদ্দেশ্য আর যে লাভ তুলতে চাইছেন সেই বিষয়ে একেবারে প্রমাণ সহ কিছু আলোচনা করি আপনাদের সঙ্গে। অর্থাৎ এই মিকচাঁদ দাদার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী যারা আছেন তারা অনুগ্রহ করে শুনবেন এনার উদ্দেশ্যগুলো কি, ইনি কি পূর্তি করতে চাইছেন এনার জীবনে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ইনি কি চাইছেন। আপনারা হয়তো ভাবছেন যে ইনি এই সনাতন ধর্মের বড় বড় বিদ্বানদেরকে টিপ্পনী করে ইনি একজন খুব বড় বক্তা তৈরি হয়েছেন এবং ইসলামের প্রসারে প্রচন্ড উন্নতি ঘটবে এনার দিয়ে।
আপনারা হয়তো এটা ভেবে বসে আছেন, কিন্তু বাস্তবটা এমন নয়। আপনাদেরকে আমি একেবারেই সূক্ষ্মভাবে প্রমাণ করে দেব। আপনারা যদি বিচার বুদ্ধিশীল ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই বুঝতে পারবেন, আর অবশ্যই এই ব্যক্তিকে ইনকার করবেন আপনারা। তো সেই বিষয়টি একটু আলোচনা করি। ইনি প্রথমত, এনার বাবা একজন হিন্দু ছিলেন, আপনারা সকলেই জানেন। তো এনার বাবা যখন হিন্দু থেকে ইসলাম গ্রহণ করলেন, তো এনার সন্তানরা অর্থাৎ রাহুল আরও কেউ যদি থাকে তো তারাও সেই ইসলাম নিয়ম অনুসারে চলতে শুরু করে। তো শুরু করতে করতে তিনি আবার এই ডাউনলোডের সব আকর্ষণীয় ভিডিওর ব্যবসা করত। যাই হোক, তিনি সে রসালো হোক আর ফসালো হোক আর রাত জাগানো ভিডিও হোক, যুবক যুবতী সে তার ব্যাপার। যাই হোক, সেই সব ভিডিও বেচে তিনি খেতেন। আর তিনি যে হঠাৎ করে ইসলামের বক্তা হলেন, তিনি কেন হলেন, এটাও তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা যদি স্পষ্ট এবং নিরীক্ষণ করে দেখেন তো দেখতে পাবেন তিনি বাস্তবে ইসলামের প্রচার কিছুই করেন না। তিনি বাস্তবে হিন্দুদেরই প্রচার করে থাকেন এবং তার বাস্তবে হিন্দুতেই ফিরে আসার খুবই ইচ্ছা। কিন্তু তার হিন্দুতে ফিরে আসার ইচ্ছা থাকলেও তিনি আসতে পারছেন না কিছু কারণে। যে কারণগুলো কি? তিনি এই যে ইসলামে এতদিন ছিলেন, ইসলামের থেকে গরুর মাংস খেতে খেতে এত লালচ হয়ে গেছে তার, তিনি ভাবছেন যদি আমি হিন্দুদের মধ্যে আবার ফিরে যাই সেক্ষেত্রে আমাকে আর গরুর মাংস খাওয়া হবে না, তাহলে আমার উপায় কি হবে? তো ইনি এই জন্যে রাত দিন জেগে শুধু ওই হিন্দু শাস্ত্র ঘেঁটে যাচ্ছেন যে কোথায় কোথায় গরুর মাংস খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তিনি চাইছেন যেভাবে হোক যদি হিন্দু শাস্ত্রে গরুর মাংস খাওয়া প্রমাণ করে দিতে পারি তাহলে সোনায় সোহাগা, আমি হিন্দুদের মধ্যে ফিরে যাব, আমি হিন্দু হয়ে যাব এবং গরুর মাংস খাবো, কেউ কিছু বলতে পারবে না। উনি এই জন্যে এর পিছনেই পড়ে আছেন। এনার রাত দিন জাগা, এনার যত পরিশ্রম শুধুমাত্র হিন্দু শাস্ত্রে কোথায় কোথায় গোমাংস, উনি প্রমাণ করতে চাইছে যে হিন্দু শাস্ত্রে গোমাংস খাওয়া যাবে। উনি এই কারণেই বারবার চেষ্টা করে চলেছেন যে আমি হিন্দুদের ফিরে যাব, গরুর মাংস খাবো, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু ওনার যেসব সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আছেন তারা ভাবছেন যে ইনি ইসলামের প্রচার করছে, কিন্তু না, উনি চাইছেন হিন্দু হবে কিন্তু গরুর মাংস খাবে। কিন্তু বিষয়টি সাকসেস করতে পারবে না, কারণ হিন্দু হয়ে গরুর মাংস খাওয়া সম্ভব নয়। এখানে তো নিষেধ করা আছে, অহিংসা পরম ধর্ম বলা আছে। তো যাই হোক, ওনার যে উদ্দেশ্য, উনি হিন্দুত্বকেই ভালোবাসে, ওনার পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু ব্যাপারটা যে উনি হিন্দু হয়ে গরুর মাংস খাবে, এটা ওনার খুবই আশা। আর যে সুপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ আছেন তারা ভাবছেন যে ইনি ইসলাম প্রচার করে যাচ্ছে। তো ইসলামের যে প্রচার তিনি করে যাচ্ছে এবং এটি ইসলামের প্রচার নয় তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। সাধারণভাবে আপনারা সকলে জানেন যে ইসলামের প্রত্যেক মুসলমানের প্রাণ বলা যায় কোরআনকে। কোরআনকে তারা নিজেদের প্রাণ মনে করেন। তো এই কোরআনকে তিনি প্রচন্ড পরিমাণে অসম্মান করেন। আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। ইনি ইসলাম সিদ্ধান্তই মনে করেন না। তিনি আল্লাহর বাণীকে কোনো রকম প্রাধান্য দেন না। তার প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়তো কোনো ওয়াজ মাহফিলে গিয়ে দেখেছেন, সেখানে ইসলামের বিষয়ে বক্তৃতা দিয়েছে, কিন্তু দেখুন ইনি যখনই হিন্দুদের সঙ্গে এনার আলোচনা শুরু হয় সেখানে কিন্তু উনি সনাতন ধর্মের যে পুস্তক তারই প্রাধান্য বেশি দিচ্ছে। আর ইসলাম ধর্মের যে কোরআন, সেই কোরআনকে একেবারেই দুর্বল হিসেবে সাইড করে দিচ্ছে। যে কোরআন মুসলমানদের প্রাণ, সেই কোরআনকে অসম্মান করছেন। চলুন দেখি সেই ভিডিও প্রমাণ সহ। আপনারা একেবারেই সূক্ষ্মভাবে দেখবেন, ধৈর্য ধরে দেখবেন যে ইনি কি বলতে চাইছেন। ذلك فافعلوا ما تؤمرون
وانظر لنا ربك يبين لنا ما هي ان البقره تشابه علينا من কোনো কথাই শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? পুরো কেটে কেটে যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে, সেটা আমার কাছ থেকে তো কোনো অসুবিধা নেই। আপনার আমি দাদার কথা শুনছি খুব ভালোভাবে, আপনার ওখানে হয়তো কোনো সমস্যা আছে, দাদা বলে যান। আচ্ছা, ঠিক করে নিন, সমস্যা থাকলে ঠিক করে নিন। আর আমরা জুড়ে থাকবো। তো সেখানে ওখানে গায়েটা কেটে তার এক টুকরো গোশত নিয়ে, যে মরা মানুষের গায়ে কাজ করার কথা বলা হয়েছে, সে জীবিত হয়ে যাবে, তাকে কতল করেছে সেটা বলে দেবে। সেই গল্পটা সূরা বাকারার মধ্যে এসছে। কিন্তু যখন খাবার কথা হলো, খাবার কথা এখানে আল্লাহ তাআলা বললেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তুরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। এর কোরআনের 2-3 জায়গায় এসছে। তো এখানে বলা হলো কি, হারাম কিয়া গয়া, এর পয়লা শব্দ, প্রথম শব্দ এসছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, हराम किया गया तुम्हारे लिए मरा हुआ जानवर, जमा हुआ खून, सुअर का गोश्त, और गैरुल्लाह के नाम से, अल्लाह को छोड़कर किसी और के नाम से ज़बह किया जाए तो ऐसे गोश्त को भी नहीं खाना। किंतु प्रथम शब्द এসছে মারা হুয়া, মাইতাতা মানে মারা হুয়া। তো মরা শব্দের ডেফিনেশনটা আমরা কি করে পাই? মরা শব্দের অর্থ হলো যার ভেতরে আত্মা নেই, প্রাণ নেই, সোল নেই, তাকে মরা হবে। তো এবারে কেউ গলার দিক দিয়ে কাটুক বা কেউ ঘাড়ের দিক দিয়ে কাটুক, তো হর হালাতে তার থেকে প্রাণ বেরিয়ে যাবে। তার থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার, শরীরে আত্মা থাকার নাম জীবিত, আত্মা বেরিয়ে যাওয়ার নাম মৃত। তো খাওয়াটা হচ্ছে কখন? খাওয়া হবে মেরে না জ্যান্ত? জ্যান্ত খাওয়া যাবে না, আর মরাও খাওয়া হারাম। তাহলে খাওয়াটা পাচ্ছে আধমরায়? আধমরা তাও নয়, কাটলে মেরে যাবেন। প্রথমে মাংসাহারের জন্য প্রথমে বিবাদ আসবে এখানে। কেউ বলবে গলার দিক দিয়ে কাটবো, কেউ বলবে ঘাড়ের দিক দিয়ে কাটবো। এই নিয়ে মানব সমাজে একটা বিবাদের সৃষ্টি হবে। এ বললে এদিক দিয়ে কাটলে খাবো না, ও বলবে এদিক দিয়ে কাটলে খাবো না। তো মানুষের স্বাভাবিক। মিত্রগণ, আপনাদের যে ভিডিওটা এক্ষুনি দেখালাম, এটা হচ্ছে পণ্ডিত মহেন্দ্রপাল আর্য। তো কিছুদিন আগে দ্য ফেস দ্য পিপল নামক একটি চ্যানেলে, সাগর ভাইয়ের চ্যানেল, তিনি একটি আলোচনা আয়োজন করেছিলেন। সেই আলোচনাতে গোমাংস ভক্ষণ ধর্ম অনুসারে করা যাবে কি যাবে না, তো সেখানে পণ্ডিত মহেন্দ্রপাল আর্যজি কোরআন থেকে কিছু আয়াত তুলে ধরলেন, যেখান থেকে প্রমাণ হয় যে মাংস ভক্ষণ করা যাবে না, স্পষ্ট লেখা আছে। এবার দেখুন এর উত্তর রাহুল কি দিচ্ছে, দেখুন। 2 নম্বর পয়েন্ট আমার প্রেজেন্টেশন, আমি বাকিগুলো রিবাটেল আমি ইনশাআল্লাহ খণ্ডন করব। আর বাকি পয়েন্টগুলো মনে রাখবেন যে হিন্দু শাস্ত্র অনুযায়ী এবং ইসলাম অনুযায়ী আসলে গোমাংস, প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ না অনুমোদিত, আমি এখানে কোনো সন্দেহ ছাড়াই আমি প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। এটা সম্পূর্ণভাবে একদম অনুমোদিত। পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নম্বর 1, সূরা মুমিনুন আয়াত নম্বর 13, আল্লাহ বলেছেন যে 34 জন্তু জানোয়ার সৃষ্টি করেছি, এগুলো তোমরা খাও এবং তোমরা সেখান থেকে উপকার লাভ করো এবং তাদের দুধ খাও। একাধিক আয়াত আছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1709, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা অনুসরণ করি, তিনি বলেছেন, আমার যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, কুরবানি ঈদের দিন আল্লাহর নবী আমাদের জন্য একটা গরু পাঠালেন এবং সেই গরুটাকে বললো আমার পরিবারের থেকে আমরা রান্না করে সেটা খেলাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 1688, আল্লাহর নবী বলেছেন, তুমি যখন কুরবানি করবে একটা গরুতে 7 জন ভাড়া নিতে পারবে। ইসলাম একদম স্পষ্ট যে ইসলামে গোমাংস খাওয়াটা অনুমোদিত। পণ্ডিত মহেন্দ্রপাল আর্য আর কোরআনের আয়াতকে যতই তিনি এলোপাথর আলোচনা করুক না কেন, ইসলাম অনুমোদিত এবং 1475 ইসলামে মাংস খাওয়ার অনুমোদন আছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এবং সহিহ বুখারীতে কুরবানির একটা অধ্যায় আছে, আকীদা বলে অধ্যায় আছে। মাংস খাওয়া কোরআন হাদিস দ্বারা একদম অকট্টভাবে প্রমাণিত, ইভেন গরুর মাংসটাও। তাই মনে রাখবেন যে কোনো ব্যক্তি মুসলিম হতে গেলে তাকে গরু মাংস খেতে হবে, এটা কোরআন হাদিসে নেই। আপনি আপনার রুচির ব্যাপার, চাইলে খেতে পারেন, না চাইলে খেতে পারেন। আপনারা শুনলেন যে রাহুল কি উত্তর দিলেন। উনি প্রথমে বললেন যে এই পুস্তক, এই যে উদ্ধৃতিগুলো পণ্ডিত মহেন্দ্রপাল আর্যজি দিলেন, এর সমাধান আমি দিয়ে দেব বলে উনি এবার কোরআন থেকে
কিছু পয়েন্ট বললেন যে এখানে চতুষ্পদ প্রাণীকে সম্মান করার কথা বলা হয়েছে, তার থেকে উপকার নিতে বলেছে, তার দুধ খেতে বলেছে। ভালোভাবে এটা আর একবার ধ্যান দিয়ে দরকার হয় ব্যাকে গিয়ে আর একবার শুনবেন। উনি স্পষ্ট বললেন যে চতুষ্পদ প্রাণীর থেকে উপকার নিতে বলা হয়েছে কোরআনে, অর্থাৎ তার দুধ খেতে বলা হয়েছে বলে তিনি হাদিসে চলে গেলেন। হাদিস থেকে গরুর মাংস খাওয়ার কিছু কথা তুলে ধরলেন। তিনি কিন্তু কোরআন থেকে দেননি যে গরুর মাংস খাওয়ার কথা। তার মানে এখানে কিন্তু তিনি সমর্থন করলেন পণ্ডিতজির যে কোরআনে গরুর মাংস খাওয়ার কোনো আদেশ দেওয়া নেই। তিনি কিন্তু হাদিস থেকে দেখালেন যে ওখানে গরুর মাংস খাওয়ার কথা বলা আছে। এবার দেখুন, কোরআন হচ্ছে কালামুল্লাহ, আপনারা মানেন, অর্থাৎ মির্চার দাদার যে সুপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ আছেন, আপনারা তো কোরআনকে কালামুল্লাহ মনে করেন। তো কালামুল্লাহ মানে আল্লাহের বাণী। তো আল্লাহের বাণী গুরুত্বপূর্ণ বেশি না হাদিস গুরুত্বপূর্ণ বেশি, সেটা আপনাদের কাছে ব্যাপার। যদি হাদিসকে গুরুত্বপূর্ণ বেশি করেন তো আমাদের আর কিছু বলার নেই। তো যাই হোক, কোরআনে স্পষ্ট করেই দিয়েছেন পণ্ডিতজি, এবং ইনিও কিন্তু স্পষ্ট করে দিলেন যে কোরআনে গরুর মাংস খাওয়ার কথা বলা নেই। এইবার এখানে দেখুন একটি সমস্যা তৈরি হবে। পণ্ডিতজি যেগুলো বললেন সেগুলি কোরআন থেকেই বললেন, কোরআনের বাইরে থেকে কিছু বলেননি। এবার উনি যদি দেখিয়েও থাকেন কোরআনের দু একটা আয়াত যেখানে গরুর মাংস খাওয়ার কথা বলা হচ্ছে, তো এইটা করার মানে কোরআনকে কতটা অপমান করছে দেখুন। আমরা সকলেই জানি যে যেসব পুস্তকে পরস্পর বিরোধী কথা থাকে সেই পুস্তক মানবতা বিরোধী, মানুষের জীবনের জন্য সেসব পুস্তক কোনো কাজে লাগে না। তো পণ্ডিতজি যে কথা বললেন সেটা যদি কোরআনেই থেকে থাকে, আর ইনি যদি একটি দেখান, মানে পণ্ডিতজি যদি দেখান মাংস খেতে বারণ করা আছে, আর উনি যদি দেখান মাংস খেতে বলা আছে, তো এই দুটো পরস্পর বিরোধী কথা কোরআনে হয়ে যাচ্ছে। তো পরস্পর বিরোধী কথা যে পুস্তকে থাকে সে পুস্তক কি করে মানবতার উপরে আসতে পারে? আপনারাই বিচার করুন। আর রাহুল এটা প্রমাণ দিয়ে দিচ্ছে, মানে রাহুলের দ্বারাই কোরআনের অপমান হচ্ছে। আপনারা ভালো করে দেখুন। এবার দেখুন, তিনি হাদিস থেকে কিছু কথা বলার পরে তিনি একটি কথা পরিষ্কার বললেন যে মুসলমান হতে গেলে গরুর মাংস খেতে হবে। এটা কোরআন হাদিসে কোথাও লেখা নেই। তিনি স্পষ্ট বলে দিলেন যে মুসলমান হতে গেলে যে গরুর মাংস খেতে হবে এটা কোথাও কোরআন হাদিসে লেখা নেই। উনি কিন্তু প্রমাণ করে দিলেন। এর থেকে আপনারা বুঝে নিন যে ইনি কি করতে চাইছে। এবার দেখুন, এইসব কথা বলে উনি তাড়াহুড়ো করে উনি সনাতন ধর্মের পুস্তকে চলে গেলেন। গিয়ে সেখানে বেদ, গীতা, পুরাণ, তারপরে উপনিষদ, তারপরে মহাভারত, রামায়ণ। এবার এখানে আপনারা দেখুন কত সুন্দর বোঝে, কোরআনের তো কিছুই বোঝে না, আর এইসব পুস্তক কত সুন্দর আদর যত্ন করে বোঝে, কত যত্ন সহকারে উনি পড়েন, কত ভালোবেসে উনি পড়েন। আপনারা দেখুন, আপনারা ভাবছেন উনি ইসলামের প্রচার করছে, কিন্তু উনি তো প্রচার করছে সনাতন ধর্মের। যেমন বললাম যে উনি গরুর মাংস খাওয়ার খুব ইচ্ছা সনাতন ধর্মে গিয়ে, এইটাই চেষ্টা করে চলেছেন। যাই হোক, উনি এবার বিভিন্ন পুস্তক থেকে দেখালেন যে কোথায় কোথায় গোমাংস ভক্ষণের কথা বলা আছে। তো ইনি কোরআন থেকে তাড়াহুড়ো করে টপকে এখানে চলে আসছেন। তার মানে কি, ইনি বারবার চেষ্টা করে চলেছেন যে হিন্দুদের শাস্ত্রের মধ্যেই গোমাংস খাওয়ার কথা আছে, অর্থাৎ তিনি হিন্দু হতে চাইছেন এবং গরুর মাংস খেতে চাইছেন, তার কোরআনে কোনো ইন্টারেস্ট নেই। এবং আরেকটি বড় ব্যাপার, যে কোরআন আপনাদের প্রাণ, সেই কোরআনের আয়াতকে এলোপাতাড়ি বলে দিয়েছেন। যেখানে কোরআনে স্পষ্ট করা আছে যে কোরআনের সমস্ত আয়াত খুব নিয়মে আছে, একটুও ভুল নেই। এই কোরআনই একটি ব্যাকরণ পুস্তক, এতে সমস্ত ব্যাকরণ আছে, একটুও ভুল নেই শব্দের। সেখানে সেই কোরআনকে এলোপাতাড়ি বলে দিলেন, দিয়ে কোরআনকে একটি বড় ধরনের অপমান করে দিলেন। কিন্তু আপনারা অন্ধবিশ্বাসে থাকার কারণে এগুলো কিছুই বুঝতে পারলেন না। কিন্তু আমি এখন যেমন বললাম এটা একটু বুঝে নিন আপনারা। অর্থাৎ এই যে মিক্সচার দাদার যেসব সুপ্রিয় শ্রোতা মণ্ডলীগণ আছেন তারা,
আরেকটি বিষয় অনুগ্রহ করে দেখুন আপনারা, যে ওখানে বিষয় ছিল ধর্মানুসারে গোমাংস ভক্ষণের কথা। তো উনি কিন্তু কোরআনকে ধর্ম হিসেবে অতটা গুরুত্ব দিলেন না। উনি ধর্মানুসারে দেখাতে গিয়েছে বেশিরভাগ বেদে, পুরাণে, মহাভারতে। অর্থাৎ তিনি এগুলোকেই ধর্ম মনে করলেন, কোরআনকে ধর্ম তিনি মনে করলেন না। কারণ কোরআনকে যদি তিনি মনে করতেন তাহলে বেদ গীতাতে কেন আসতেন? অর্থাৎ বেদ গীতাকেও তিনি ধর্ম মনে করছেন। আপনারা ভালো করে ভাবুন, এখানে খুব ভাবার বিষয় এটা, যে উনি কোরআনকে অতটা গুরুত্ব দিলেন না, কিন্তু গুরুত্ব দিলেন সনাতন ধর্মের শাস্ত্রে। অর্থাৎ এখানে বিষয় ছিল ধর্মানুসারে গোভক্ষণ, তো উনি ধর্মানুসারে গোভক্ষণ দেখাচ্ছে এখান থেকে, হিন্দু শাস্ত্র থেকে। তার মানে তিনি ধর্মটাকে ভাবছেন হিন্দু শাস্ত্র, আর হিন্দু শাস্ত্রকেই ধর্ম জাহির করতে চাইছেন, আর কোরআনকে জাহির করতে চাইছেন না। অর্থাৎ কোরআনকে তিনি ধর্ম বলছেন না, তিনি প্রমাণ করতে চাইছেন না যে কোরআন ধর্ম। এখানে আপনারা বুঝে নিন যে তিনি কোনটাকে ধর্ম মনে করছেন আর কোনটার সমর্থন তিনি করছেন। এগুলি আপনারা বিচারপূর্বক দেখুন। আর ভিডিও যেহেতু অনেক বড় হতে চলেছে, এই কারণে এই কথা আমি এখানেই বিরাম দিলাম। এবং এনার যে প্রচুর খোলাসা, ইনি যে ধরনের ব্যবহার করে চলেছে সমাজে, তো এনার প্রত্যেক খোলাসা পরপর আমরা দিতে থাকব, অপেক্ষা করবেন আর অনুগ্রহ করে শুনবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।